পুরাতন গোমতী নদীর পাড়ে অবস্থিত কুমিল্লার ঐতিহ্যবাহী শাহ সুজা জামে মসজিদ মোগল সাম্রাজ্যের প্রায় ৪৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে এই মসজিদটির অবস্থান কুমিল্লা শহরের মোগলটুলি এলাকায়। ১৬৫৮ সালে এটি নির্মাণ করেন মোগল সম্রাট শাহজাহানের ছেলে বাংলার সুবেদার শাহ সুজা। বর্তমানে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ৬টি মসজিদের একটি শাহ সুজা জামে মসজিদ। এই মসজিদের নামকরণ, প্রতিষ্ঠাতার নাম ও প্রতিষ্ঠার তারিখ নিয়ে ভিন্নমত থাকলেও এটি যে পাক ভারত উপমহাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম সে বিষয়ে কারো সন্দেহ নেই। আয়তনের দিক দিয়ে মসজিদটি খুব বেশি বড় না হলেও এর কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য এবং সার্বিক অবয়ব আভিজাত্যের প্রতীক বহন করছে। মসজিদের কেন্দ্রীয় গম্বুজটি পাশের দুটি গম্বুজ থেকে আকারে বড়। আদি মাপ ছিল প্রস্থে ১৬ ফুট ও দৈর্ঘ্য ৪৭ ফুট। সাম্প্রতিককালে মসজিদের দুই প্রান্তে ২২ ফুট করে দুটি কক্ষ এবং সম্মুখভাগে ২৪ ফুট প্রশস্ত একটি বারান্দা নির্মাণ করা হয়। মসজিদের উত্তর পূর্ব কোণে একটি সুউচ্চ মিনারও নির্মাণ করা হয়েছে। মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা, ৪ কোণে ৪টি অষ্টকোণাকার মিনার। এগুলো মসজিদের ছাদের অনেক উপরে উঠে গেছে। ফুল, লতাপাতা, জ্যামিতিক ও পদ্ম নকশায় অলঙ্কিত মসজিদের প্রবেশপথ, কেবলা প্রাচীর ও গম্বুজ। গম্বুজের শীর্ষদেশ কলসি চূড়ায় সুশোভিত। এই প্রাচীন মসজিদটির কারণে এলাকায় সুনাম বৃদ্ধি পেয়েছে। এটি দেখতে ও নামাজ পড়তে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। ঐতিহাসিক মসজিদ, অনেক আনন্দ লাগে মসজিদে নামাজ পড়তে। এটার ভিতরে অনেক ঠান্ডা থাকে সবসময় পুরনো মসজিদ হিসাবে। এই মসজিদের সুনাম তো সারা বাংলাদেশে আছে। দূর দূরান্তে অনেক মানুষ আছে, বিদেশিরা আসে ঘুরে দেখে যায় এই মসজিদে। মসজিদের খতিব দায়িত্ব পালন করছেন মুফতি খিজির আহমেদ কাশেমি। ২০০৩ সাল থেকে তিনি এখানে ইমামতি করেন। এখানে জুমার দিন ২০০০-এর মতো মুসল্লি নামাজ পড়েন বলে জানান তিনি। এই মসজিদটা অনেক প্রাচীন। এখানে নামাজ পড়তে মনে খুব আনন্দ লাগে, মনে খুব ভালো লাগে। এজন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে মুসল্লিরা আসেন, বিশেষভাবে জোহরের নামাজে। এবং তারা বলে যে হুজুর, আমরা এখানে মাঝে মধ্যে মাসে একবার হলেও বা মাঝে মধ্যে ২-১ মাস পরে আসলে আমাদের মনটা খুব ভালো লাগে। এই জন্য আমরা জোহরের নামাজের সময়টা আমরা কখনোই পাল্টাই না, সবসময় ১টা বাজে আমাদের জোহরের নামাজ থাকে। শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি অ্যাডভোকেট আব্দুল আজিজ মাসুদ বলেন, মসজিদটি কয়েক ধাপে সামনের দিকে সম্প্রসারণ করা হয়েছে। চুন সুরকি দিয়ে মসজিদটি নির্মিত। সঠিকভাবে সংরক্ষণ করা হলে তা ১০০০ বছরেও কিছু হবে না। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী যে মসজিদগুলি, যে হাতে গোনা কয়েকটা মসজিদ আছে, মুঘল আমলের, সুলতান আমলের মসজিদ আছে কিছু, মুঘল আমলের যে মসজিদগুলি আছে এর মধ্যে অন্যতম এই একটা মসজিদ। এটা ১৬৫৮ খ্রিস্টাব্দে, এটা শাহ সুজা যখন বাংলার সুবাদার ছিলেন তখন এটা নির্মিত হয় ১৬৫৮ খ্রিস্টাব্দে। এই মসজিদের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে একটা কুড়েঘর আকৃতি দুইটা তোরণ ছিল, যেটা প্রবেশপথ ছিল। উত্তর দিকে প্রবেশপথ, দক্ষিণ দিকে প্রবেশপথ। এই উত্তর দিকে প্রবেশপথ, দক্ষিণ দিকে প্রবেশপথে বড় আকারে ছিল। এটা ১৯৩০ সনের ছবিতেও আমরা দেখতে পাই। এখানে একটা ছিল, একটা তোরণ ছিল, কিন্তু এখন আর দেখি। চুন সুরকি দিয়ে নির্মিত একটি মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এই মসজিদটি দেখতে নগরীর মোগলটুলি এলাকায় প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন। মসজিদের আদি রূপ বহাল রাখতে বাড়তি কৃত্রিম স্থাপনা তৈরি না করার আহ্বান জানিয়েছেন মুসল্লিরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।